অ্যাডভান্স এভরিথিং সেকশনে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি সুবাইর হাসান। অলরেডি আমরা নেটিভ অ্যাড ব্যবহার করা শিখেছি। শুধু তাই না, আমরা রিসাইক্লিয়ার ভিউ এর মধ্যে নেটিভ অ্যাড ব্যবহার করার জন্য ফাংশনালিটি তৈরি করেছি। আমরা রিসাইক্লিয়ার ভিউ এর মধ্যে ভিউ হোল্ডার তৈরি করেছি। নতুন একটা ভিউ হোল্ডার তৈরি করেছি এবং সেখানে কন্ডিশনের খেলা খেলে আগের মতোই আগের লেকচারগুলোতে যেমনটা শিখেছি তেমনভাবে আমরা রিসাইক্লিয়ার ভিউ এর মধ্যে নেটিভ অ্যাডকে কিন্তু লোড করেছি। এখন এই জায়গায় একটা ব্যাপার আছে, আমরা অ্যারে লিস্টের মধ্যে যখন আইটেম তৈরি করছি তখন আসলে আইটেম টাইপ যেমন বুক, আইটেম টাইপ ভিডিও, আইটেম টাইপ নেটিভ অ্যাড, এখানে কিন্তু আইটেম টাইপ নেটিভ অ্যাড আমরা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? নাও এখন যদি আমরা বলি যে আইটেম টাইপ এখানে না দিয়ে ধরেন আপনি আইটেম টাইপটা করবেন, আমি প্রোগ্রামেটিক্যালি সাজাবো, সেটা একটু এই লেকচারে দেখাবো, জিনিসটা খুব ইন্টারেস্টিং হবে। তো চলেন আমরা ধরেন বুক আইটেমই তৈরি করি। ধরেন অনেকগুলো বুক আইটেম আছে আমার এটার মধ্যে, ধরেন 2টা 3টা 4টা 5টা হলে আমি এই 5টাকে আবার কপি পেস্ট করি। জাস্ট হ্যাশম্যাপ 10টা বুক আইটেম আমি তৈরি করলাম। সেই 10টা বুক আইটেম আমাদের রিসাইক্লিয়ার ভিউতে তো দেখাবে। এখন আসেন আমি চাচ্ছি 10টা বুক আইটেমের মধ্যে প্রোগ্রামেটিক্যালি প্রতি 3টা পরপর, ধরেন প্রতি 5টা পরপর, অথবা 10টা না আরো বেশি দিই, চলেন 20টা দিই, তাহলে আমি পার্থক্যটা বুঝতে পারবো। 10টা বুক আইটেম দিয়েছি, এর মধ্যে আমি আরো একবার কপি পেস্ট করি পুরো ব্যাপারটা, আরেকবার কপি, তাহলে 20টা হইলো। তাহলে 20টা বুক আইটেমের মধ্যে আমি প্রোগ্রামেটিক্যালি প্রতি 3টা পরপর অ্যাড দেখাবো, এটা আমার টার্গেট, একটা লুপ ব্যবহার করে, তাই না? জিনিসটা ইন্টারেস্টিং হবে। তো চলেন আমাদের প্রোগ্রামটা খুবই ঘিজিবিজি হয়ে যাচ্ছে। সো এই যে যদিও এগুলো তো আমরা শেখার জন্য করছি, তাই না? আপনারা তো সার্ভার থেকে বা বিভিন্নভাবে এটাকে হ্যান্ডেল করবেন। সো অলরাইট, সো চলেন এই যে অ্যারে লিস্ট ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট, নতুন একটা ইনভিজিবল আইটেম তৈরি করা থেকে এবং এই টোটাল ব্যাপারটাকে এটাকে আমরা কেটে দিলাম। কেটে দিয়ে আমরা যেটা করি, আমরা একদম নিচে চলে যাই। একদম নিচে যেয়ে আমি চলেন একটা আলাদা মেথড তৈরি করি, যে মেথডের নাম দিলাম প্রাইভেট। মেথডের একটা নাম দিন প্রাইভেট ভয়েড, মেথডের নাম দিলাম আমরা ক্রিয়েট লিস্ট, তাই তো? ক্রিয়েট মেইন লিস্ট এভাবে বলতে পারি, বা ক্রিয়েট মেইন আইটেমস এভাবে বলতে পারি। ক্রিয়েট মেইন আইটেম, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এবং সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই তো একটা ক্রিয়েট মেইন আইটেমস নামে আমি একটা মেথড তৈরি করলাম, তার মধ্যে আমি পুরো লাইনগুলো ক্লোজ করলাম, কপি ছেড়ে দিলাম। তো উদ্দেশ্য হচ্ছে এই ক্রিয়েট মেইন আইটেমসকে যখন আমি কল করব তখন আসলে অ্যারে লিস্ট নামে যে একটা মানে ইনভিজিবল টেবিল ধরা আছে, সেটা একটা নিউ কল হয়ে একটা ইনভিজিবল অ্যারে লিস্টের জন্য একটা টেবিল তৈরি হলো। হ্যাশ ম্যাপের মাধ্যমে আমরা 20টা বইয়ের আইটেম তৈরি করছি, এটার মাধ্যমে কিন্তু হয়ে যাচ্ছে। সো আমি আমার এখানে চলে আসতে পারি আমার প্রজেক্টের মধ্যে। এখানে অ্যাডাপ্টারকে কল করার আগে আমি কিন্তু ওই সব হ্যাশ ম্যাপ বারবার এখানে না লিখে আমি বলতে পারি না ক্রিয়েট মেইন আইটেমস। এটা কল করা মানে কি, ক্রিয়েট মেইন আইটেমসের মধ্যে সব কিছু ক্রিয়েট হয়ে গেল। এবার আসেন আমার উদ্দেশ্য, আমি এটা এমন লুপ চালাবো বা এমন কিছু কোড লিখবো যে কোডগুলোর মাধ্যমে আসলে প্রজেক্টের মধ্যে বা ওই 20টা আইটেমের মধ্যে প্রতি 3টা পরপর বা প্রতি 7টা পরপর, মানে আমি এমন কোনো মেথড বা প্রোগ্রামিং ট্রিক্স অ্যাপ্লাই করবো যেখানে অটোমেটিক্যালি ওই নেটিভ অ্যাডটা এসে পড়বে, তাই তো? সো চলেন আমরা এই যে অ্যারে লিস্ট তৈরি করেছিলাম না, এটা তো একটা অ্যারে লিস্ট ধরেছি এবং এটার মধ্যেই ডেটা রেখেছি। এটা না করে আমরা কি করি, আমরা আরো একটা অ্যারে লিস্ট তৈরি করি। এই যে এটাকে জাস্ট কপি পেস্ট করি, এটাকে কপি পেস্ট করি, আরো একটা অ্যারে লিস্ট তৈরি করি। কেন তৈরি করছি এটা বুঝে যাবেন। অলরাইট, এটার নাম অ্যারে লিস্ট না দিয়ে এটার নাম দিলাম আমরা ফাইনাল অ্যারে লিস্ট, ফর এক্সাম্পল ফাইনাল অ্যারে লিস্ট। ওকে, এখন ফাইনাল অ্যারে লিস্ট কিন্তু ফাঁকা, শুধুমাত্র অ্যারে লিস্টের মধ্যে ডেটা ভরতেছে ক্রিয়েট মেইন আইটেমস, শুধুমাত্র এই প্রথম অ্যারে লিস্টের মধ্যে কিন্তু সে ডেটা রাখতেছে, ফাইনাল অ্যারে লিস্ট ফাঁকা। এখন এই অ্যারে লিস্ট থেকে ডেটা নিয়ে আমি কি করবো, ফাইনাল অ্যারে লিস্টের মধ্যে ভরে ফেলবো প্রোগ্রামেটিক উপায়। ওকে, তার আগে চলেন আমাদের যে ইয়াগুলো আছে, এই যে অ্যাডাপ্টার আছে, এক্স অ্যাডাপ্টার, এই এক্স অ্যাডাপ্টারকে যেটা করি, এই এক্স অ্যাডাপ্টারে আমি কিন্তু অ্যারে লিস্ট ব্যবহার করেছি। দেখেন কোথায় কোথায় ব্যবহার করেছি, এই যে এখানে ব্যবহার করেছি গেট আইটেম কাউন্ট মেথডের মধ্যে। অ্যারে লিস্টের জায়গায় আমি এখানে ব্যবহার করি ফাইনাল অ্যারে লিস্ট। আমি এখানে ওই যে অ্যারে লিস্ট ব্যবহার করছি গেট আইটেম টাইপের মধ্যে, এখানেও আমি ব্যবহার করলাম ফাইনাল অ্যারে লিস্ট। ঠিক আছে, আরো একটা জায়গায় আছে, এটা কোথায় আছে, এই যে হ্যাশ ম্যাপ থেকে যখন আমি ডাটা নিচ্ছি, এটাও ধরেন ফাইনাল অ্যারে লিস্ট। হ্যাশ ম্যাপ থেকে আমি যখনই কোনো ডাটা নিচ্ছি, এই যে আর জায়গায় আছে হ্যাশ ম্যাপ ইকুয়াল টু ফাইনাল অ্যারে লিস্ট থেকে আমি ডাটা নিব। এবং আমি আর কোথায় আছে, আর কোথাও আছে কি না, আর কোথাও সম্ভবত নাই, এই 3 জায়গায় ছিল। এই যে যখন আমি ডাটা রিট্রাইভ করতেছি হ্যাশ ম্যাপ থেকে, আমি মূলত ফাইনাল অ্যারে লিস্ট থেকে ডাটা রিট্রাইভ করতেছি। এখন আপনি চিন্তা করেন এক্স অ্যাডাপ্টার কিন্তু ফাইনাল অ্যারে লিস্টের সাথে কানেক্টেড, এক্স অ্যাডাপ্টার কিন্তু এই প্রথম অ্যারে লিস্টের সাথে কানেক্টেড না, দুইটাই কিন্তু সেম জিনিস, কিন্তু প্রথম অ্যারে লিস্টে ডাটা রাখা আছে, ধরেন 20টা আইটেম রাখা আছে বইয়ের জন্য, বাট ফাইনাল অ্যারে লিস্ট কিন্তু ফাঁকা ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। এখন আমরা ফাইনাল অ্যারে লিস্ট তৈরি করবো, যখন ক্রিয়েট মেইন আইটেমস তৈরি করলাম, এবার আমরা বলতে পারি না ক্রিয়েট ফাইনাল আইটেমস, ফর এক্সাম্পল ফাইনাল আইটেমস নামে আমি আরো একটা মেথডকে কল করলাম। ওকে, আরো একটা মেথডকে কল করলাম, এই মেথডকে এবার আমরা বানাবো। চলেন আমরা নিচে যাই। যখনই এই ক্রিয়েট হয়ে গেল, ক্রিয়েট মেইন আইটেমসকে কল করলাম মানে অ্যারে লিস্টের মধ্যে মালপাতি ঢুকে গেল হ্যাশ ম্যাপের মাধ্যমে। সো এবার আমরা নিচে আরো একটা মেথড তৈরি করে আসি, এখানে ধরেন একটু দাগ দিয়ে দিই যে আলাদা যাতে হয়। সো প্রাইভেট ভয়েড, আমি এটা নাম দিয়েছি ক্রিয়েট ফাইনাল আইটেমস, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ। অলরাইট, সো এবার উদ্দেশ্য হচ্ছে ক্রিয়েট ফাইনাল আইটেমস মেথডের মধ্যে আমি এমনভাবে কিছু কাজ করব যে এই যে অ্যারে লিস্ট, এই অ্যারে লিস্টের মধ্যে থাকা সব ডেটা ঢুকে যাবে ফাইনাল আইটেমসের মধ্যে, পাশাপাশি একটা গ্যাপে গ্যাপে ধরেন 3টা পরপর বা 5টা পরপর বা 2টা পরপর নেটিভ অ্যাড ঢুকে যাবে। ঠিক আছে, ধরেন এটা আমি প্রোগ্রামেটিক্যালি করতেছি, এটা অবশ্য এক ধরনের মানে হুদাই, মানে আপনি অনেকভাবেই করতে পারেন, মজা লাগলো মনে হলো যেটা একটু দেখাই দিলে ভালো লাগতে পারে আপনাদের। অলরাইট, সো ক্রিয়েট ফাইনাল আইটেমসে গেলাম, আমি এখানে একটা লুপ চালাবো, ফর লুপ আপনারা জানেন এক্স ইকুয়াল টু 0 থেকে শুরু হবে, না ইন্টিজার এক্স ইকুয়াল টু 0 থেকে শুরু হবে, এক্স লেস দেন এস হবে এই যে অ্যারে লিস্ট ডট সাইজ, মানে অ্যারে লিস্টের যে সাইজ তার থেকে ছোট, এবং এক্স প্লাস প্লাস। তার মানে এই লুপটা কতবার চলবে, অ্যারে লিস্টের সাথে কানেক্টেড, 0 থেকে শুরু হবে, অ্যারে লিস্ট যত, অ্যারে লিস্টের সাইজ যত তার আগ পর্যন্ত চলবে এবং এক্স এর ভ্যালু 1 করে বাড়বে। বুঝতে পারছেন একটা পজিশনের মতো। সো আমি যদি এইবার দেখেন, আমি যদি এখানে বলি যে এরকম বলি হ্যাশ ম্যাপ ইকুয়াল টু, যদি হ্যাশ ম্যাপ ইকুয়াল টু যদি বলি অ্যারে লিস্ট থেকে তুমি নিয়ে আসো ডট গেট 0,
বা আমি যদি এখানে বলি এক্স, তাহলে কি হবে? এই লুপটা যখন 0 নম্বর পজিশনে থাকবে তখন অ্যারে লিস্ট থেকে সে 0 নম্বর হ্যাশ ম্যাপটা আনবে, এনে কার মধ্যে রাখবে? এই হ্যাশ ম্যাপটার মধ্যে রাখবে। অলরাইট, এবার আমি বলতে পারি না ফাইনাল অ্যারে লিস্ট ডট অ্যাড, ফাইনাল অ্যারে লিস্টের মধ্যে তুমি অ্যাড করে দাও এই হ্যাশ ম্যাপটা। তার মানে এটা রিপ্লেস, সোজা কথা যে অ্যারে লিস্টের জন্য আমি একটা ফর লুপ তৈরি করলাম যেটা 0 থেকে এই অ্যারে লিস্টের যত সাইজ তার আগ পর্যন্ত চলবে এবং এক্স এর ভ্যালু এক করে বাড়বে। এবার আমি বললাম যে তুমি নতুন একটা হ্যাশ ম্যাপ তৈরি করো, হ্যাশ ম্যাপ ইকুয়াল টু তার মধ্যে রাখো অ্যারে লিস্ট থেকে পাওয়া পজিশন অনুসারে পাওয়া হ্যাশ ম্যাপটা তুমি তোমার এই হ্যাশ ম্যাপটার মধ্যে রাখো। তাহলে লুপ যখন চলবে 0 নম্বর পজিশনে থাকবে, তাহলে 0 নম্বর হ্যাশ ম্যাপটা এখানে থাকবে এবং ফাইনাল অ্যারে লিস্ট তো ফাঁকা ছিল, ফাইনাল অ্যারে লিস্টের মধ্যে ওই হ্যাশ ম্যাপটা ঢুকে গেল। দেখেন এবার আমি যে খেলাটা খেলবো যে এখানে আমি একটা কন্ডিশন দেব, ইফ যদি কিছু একটা লেখেন আপনি, ফর এক্সাম্পল এক্স যদি 1 এর থেকে বড় হয়, তাহলে প্রথম আইটেমে যাতে কোনোভাবে না হয়, এক্স যদি 1 এর থেকে বড় হয় অ্যান্ড আমি যদি বলি এক্স, এক্স যদি এক্স মানে কি 0 1 2 এভাবে এক্স এক করে বাড়বে না, এক্স যদি 3 দিয়ে বিভাজ্য হয়, x% 3 ইকুয়াল টু 0, এক্স যদি 3 দিয়ে বিভাজ্য হয় মানে প্রতি 3 আইটেম পর পর, তাহলে আমি এখানে বলতে পারি না হ্যাশ ম্যাপ ইকুয়াল টু নিউ হ্যাশ ম্যাপ, নতুন একটা হ্যাশ ম্যাপ তৈরি করলাম আমি এখানে, নতুন একটা হ্যাশ ম্যাপ ডট পুট, এখানে হ্যাশ ম্যাপের মধ্যে দুইটা, একটা কি এবং একটা ভ্যালু দিব। ওকে, কি এবং ভ্যালু দিব বলেন তো? হ্যাশ ম্যাপের মধ্যে একটা জিনিস ম্যান্ডেটরি আপনারা জানেন, আইটেম টাইপ। সো আইটেম টাইপ এখানে আমি দিব ফর এক্সাম্পল নেটিভ অ্যাড, বানানো যাতে ভুল না হয়। কেন আমি নেটিভ অ্যাড বানানো ভুল করবো না? কারণ অলরেডি আমি রিসাইকেল ভিউর হোল্ডারের মধ্যে সব এই ফাংশনে খেলছি, এখানে এইভাবে খেলছি, তাই না? এবং ফাইনাল যে অ্যারে লিস্ট আছে সেই ফাইনাল অ্যারে লিস্টের মধ্যে তুমি এই হ্যাশ ম্যাপটাকে রেখে দাও, হলো এই লাইনে গেল এবং সে কিন্তু পরে এই কন্ডিশনটার মধ্যে ঢুকবে, এইগুলো এক্সিকিউট করবে, আবার অ্যারে লিস্ট থেকে পজিশন অনুসারে আইটেমটাকে এই হ্যাশ ম্যাপের মধ্যে রাখবে এবং অ্যারে লিস্টের ফাইনাল অ্যারে লিস্টের মধ্যে সেটাও অ্যাড করে দিবে। তা আলটিমেটলি যেটা হবে যে আমরা স্ক্রিনে দেখতে পারবো প্রতি 3টা আইটেম পর পর সে আসলে এরকম একটা নতুন হ্যাশ ম্যাপ ইনসার্ট করছে ফাইনাল অ্যারে লিস্টের মধ্যে। চলেন আমরা একটু রান করে দেখি, জিনিসটা খুব মজার। অলরাইট, সো আমরা রান করেছি, একটা এরর হয়েছে, তাহলে আমরা ভুলটা কোথায় করছি? আমরা তো অনেক কিছু চেঞ্জ করলাম, ভুলটা কোথায় হয়েছে সেটা একটু ধরার চেষ্টা করি। কোথাও একটা এরর তো হয়েছেই, অ্যাপটা ক্র্যাশ করেছে। তো কেন ক্র্যাশ করলো চলেন একটু আরেকবার বোঝার চেষ্টা করি। আমরা তো মেথড দুটাকে কল করলাম, কোথায় অনেক বড় করে গেছে। ক্রিয়েট মেইন আইটেমসে কল করলাম, তারপরে ক্রিয়েট ফাইনাল আইটেমসে কল করলাম, ভালো কথা। এক্স অ্যাডাপ্টারকে কল করলাম, এক্স অ্যাডাপ্টার, চলেন এক্স অ্যাডাপ্টার এই কোনো একটা ঘাবলা নিশ্চয়ই আছে। আমরা এক্স অ্যাডাপ্টারে যাই, এগুলোতে কোনো পরিবর্তন নাই, শুধু আমরা ইয়াটা চেঞ্জ করেছি। আমরা হচ্ছে এখানে যাই, দেখি কোথায় অ্যারে লিস্ট আছে, ফাইনাল অ্যারে লিস্ট ইকুয়াল টু গেট বাই পজিশন, ভালো কথা। আমরা পরে ফাইনাল অ্যারে লিস্ট এখানেও ব্যবহার করেছি। আমরা একটা ভুল করছি, আমার মনে পড়ছে আমরা ভুলটা করছি কোথায় বলেন তো? দেখেন এই ক্রিয়েট ফাইনাল অ্যারে লিস্ট আইটেমস, আমরা ফাইনাল অ্যারে লিস্ট নামে একটা ভ্যারিয়েবলটা এখানে ডিক্লেয়ার করছিলাম। ফাইনাল অ্যারে লিস্ট ভ্যারিয়েবলের মধ্যে তো আছে নাল, এটাকে নিউ কল করিনি, নিউ কল না করলে তো ইনভিজিবল টেবিল তৈরি হবে না। তো ফর লুপ তৈরি করার ঠিক আগে আপনি অবশ্যই ফর লুপ তৈরি করার আগে আমি বলতে পারি না ফাইনাল অ্যারে লিস্ট ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট, ব্যাস এতটুকুই। তার মানে ফাইনাল অ্যারে লিস্টকে নিউ কথাটার মাধ্যমে আমি একটা ইনভিজিবল টেবিল আগে বানিয়ে নিচ্ছি, এরপরে ফর লুপ তৈরি করতেছি, ফর লুপের মধ্যে আমি অ্যারে লিস্ট থেকে আসা পজিশন অনুসারে আসা মালপাতি প্রতিবার ভরে দিচ্ছি ফাইনাল অ্যারে লিস্টের মধ্যে এবং একটা কন্ডিশন ফেলছি যে পজিশন যদি 1 এর বড় হয় এবং 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে হ্যাশ ম্যাপ নতুন একটা বানাও যার আইটেম টাইপের মধ্যে দাও নেটিভ অ্যাড এবং অ্যারে লিস্টের মধ্যে ওইটাও রেখে দাও। অলরাইট, সো এবার আমরা একটু রান করে দেখি। অলরাইট, দেখতে পাচ্ছি আমরা চলে আসে বইয়ের জন্য 20টা আইটেম, 3টা আইটেম পরে আমরা দেখতে পাচ্ছি একটা নেটিভ অ্যাড, আবার 3টা আইটেম পরে দেখতে পাচ্ছি আবার একটা নেটিভ অ্যাড, আবার এবার প্রতি 3টা আইটেম পর পর আমরা দেখতে পাচ্ছি একটা নেটিভ অ্যাড। বাট আমি আপনাদেরকে বোঝার জন্য করাইছি, আপনারা 3টা আইটেম পর পর আবার ভিডিও অ্যাড দিতে যান না, অবশ্যই একটু গ্যাপ দিয়ে দিন। এখন আসেন এই যে আপনি কন্ডিশনটা বানালাম, এখানে আমি তো ভিন্ন কন্ডিশনও বানাইতে পারতাম, আমি এখানে বলতে পারতাম না ইফ এক্স ইকুয়াল টু, যদি এক্স এর পজিশন 0 1 মানে দ্বিতীয় নম্বর পজিশন হয়, অর আমি বলতে পারতাম না এক্স ইকুয়াল টু 11 অর এক্স ইকুয়াল টু 19, তাহলে তুমি অ্যাড দেখাও, তাই না? এক্স এর ভ্যালু যদি এই পজিশনটা যদি 1 হয় একটা অ্যাড দেখাও, নেটিভ অ্যাড দেখাও, এক্স এর ভ্যালু যদি 11 হয় একটা অ্যাড দেখাও, এইভাবে কিন্তু আমি করতে পারতাম। সো ইট ডিপেন্ডস অন ইউ যে আপনি এখন এখানে কি ধরনের কন্ডিশন দিবেন। দেখেন একটা অ্যাড, আবার দেখেন আপনি যদি স্ক্রল করতে করতে যাই উপরের দিকে তাহলে আমি দেখতে পারবো এই যে 11তে একটা অ্যাড, ঠিক আমি দেখতে পারবো লাস্টের আগে একটা অ্যাড, 19 নম্বর একটা অ্যাড। ভেরি সিম্পল। সো এবার লেকচারে আপনাদের কাজ থাকবে হচ্ছে আপনি করবেন এরকমভাবে রিসাইকেল ভিউ করে তার মধ্যে নেটিভ অ্যাড ইমপ্লিমেন্ট করবেন এবং আমি যেভাবে দেখাই দিলাম এইভাবে আপনি এটাকে ম্যানিপুলেট করে আপনি প্রতি 3টা পর বা 7টা পর বা 11টা পর আপনি এটাকে মানে নেটিভ অ্যাড ম্যানিপুলেট করাবেন, স্ক্রিন রেকর্ড করে লেকচার নাম্বার দিয়ে অবশ্যই গ্রুপে পোস্ট করে দিবেন। আপনাদের কাজ দেখলে অবশ্যই আমার ভালো লাগবে, একটু কমপ্লেক্স লাগবে বারবার দেখেন, কোনো হাল ছাড়ার মধ্যে আমরা নাই, আমরা যখন শুরু করেছি ইনশাআল্লাহ একটা শেষ দেখে ছাড়বো। দেখা হচ্ছে পরবর্তী কোনো লেকচারে, পরবর্তী